শুক্রবার সবার জন্য স্পেশাল হয় না, বিশেষ করে যারা আমরা মরুভূমিতে আছি তাদের ক্ষেত্রে তো মোটেই না। মরুভূমিতে না পারি জুমার নামাজ পড়তে, না পারি ভালো মন্দ খাইতে, না পাই একটা ছুটি, কোনো কিছুই আসলে নাই। আমরা মরুভূমিতে যারা থাকি তাদেরকে আসলে এভাবেই চলতে হয়। এই যে আজকে শুক্রবার দেখেন, মুসলমানের জন্য ছোট একটা ঈদের দিন, কিন্তু আমরা মরুভূমিতে আসলে কি করি, এই যে মরুভূমিতে সারাদিন কাজ করার পর এখন হচ্ছে যে দুপুরে আসলাম রান্না করতে। এই যে দুপুরে দেখেন স্পেশাল ভাবে কি রান্না করতে আসি, এখন হচ্ছে যে ডাল রান্না করব, পেঁয়াজ কাইটা নিতেছি। এই দেখেন মরুভূমিতে অন্য কিছু আছে বা না আছে, কিন্তু ডাইল আছে। দেখছেন ডাইল কতগুলা, 4 কেজি ডাইল, বুঝছেন। এখন এই যে ডাইল রান্না করব। এখানে রান্না করলে বেশিক্ষণ ভালো থাকে না, এই জন্য কম কম রাঁধতে হয়। তো আমি মোটামুটি হচ্ছে গেছে যে ইয়ার থেকে 4 মুঠ হচ্ছে গেছে ডাইল নিয়ে নেবো, বুঝছেন। এই দেখেন ডাইল ধুইয়া এখানে রাখছি, ঠিক আছে। রাইখে হচ্ছে গেছে যে পেঁয়াজ গুলো হচ্ছে গেছে সবগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ গুলো যদি আলাদা ভাবে হচ্ছে গেছে তেল দিয়া একটু লাল করে নিই, তাহলে অনেক সময় লাগবে। আসলে দুপুর হয়ে গেছে আর গরমও বেশি, এই জন্য হচ্ছে গেছে সহজ একটা রেসিপি বানিয়ে ফেলাই। এটা হচ্ছে হলুদ, আর এটা হচ্ছে গেছে লবণ, আর এই যেটা হচ্ছে মরিচের গুঁড়া, ঠিক আছে, পাখি মরিচ। সবার লাস্টে অল্প কটা হচ্ছে যে মিক্স মশলা দিয়ে দিব, আর এই যে তেলটাও দিয়ে দিব। সবকিছু আসলে একসাথে দিয়েই রান্না করব। আর এই যে 2টা এলাচ দিয়ে দিব, হালকা কটা জিরাও দিয়ে দিব, একটু লাইরা দিয়া দেখছেন সবকিছু একটু ভালো মতো মিক্স করে দিয়া এভাবে ডাইকা দিয়া 30 মিনিট রান্না করলে হচ্ছে গেছে আমার রান্না হয়ে যাবে। আর এই যে দেখেন এই পাত্রে হচ্ছে গেছে ভাত রান্না করতেছি। মাশাআল্লাহ, এই যে দেখেন জুমাই স্পেশাল ডাল রান্না হয়ে গেছে গা। এখন হচ্ছে গেছে আমি ভাতগুলা ডাইলা নিব। প্রচুর গরম, প্রচুর গরম। বিসমিল্লাহ। ভাই গরম আগুনে ফুইটা যাইতেছে, ঠিক আছে। এত গরম রান্না করছি নগদ নগদ। আর ভাই ক্ষুধার্ত শরীর, আসলে হাত পা কাঁপতেছে, বুঝছেন, এত পরিমাণ খিদা লাগছে। বিসমিল্লাহ। ও মাশাআল্লাহ ভাই, এত পরিমাণ মজা হয়েছে, মুখে দিছি মনে হচ্ছে গেছে কি যে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আমার রিজিক হয়তো ভাই এটা রাখছে, এই জন্য আমি হচ্ছে গেছে এটা খাইতেছি। অসাধারণ, অসাধারণ। রান্না খুবই ভালো হয়েছে। আমি জানি না রান্না ভালো হয়েছে নাকি আমার ক্ষুধার্ত শরীর দেখে হচ্ছে গিয়ে যে এমন হইতেছে যে আমার বিলাইও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গায়ে। এখন হচ্ছে গিয়ে যে বিলাই রে কয়টা ভাত হচ্ছে গিয়ে মাইখা দিব। ওরা হচ্ছে গিয়ে কি বেশি করে দিলে বিলাইরে বেশি করে দিলে বিলাই খাইতেছে না, এই জন্য অল্প অল্প করে দিতে হয়। খা খা খা, গরম আর কি, বিলাইও গরমের জন্য খাইতে পারতেছে না। ও ভয় পাইতেছে, ও কয় কি রে এটা কি করতেছে। ভিডিও করি তো এই জন্য একটু ভয় ভয় পাইতেছে। বুঝে চলে গেছে। আজকে আপনি জুমার নামাজ স্পেশাল হিসাবে কি রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আপনারা তো সবার হচ্ছে গিয়ে আমি জানি সবাই হচ্ছে গিয়ে জুমা স্পেশাল ভাবে ভালো রান্না বান্না করেন, মাছ মাংস। তখন হচ্ছে গিয়ে কফিল বাজার দেয়, তখন একদিন ভালো, কারণ এখানে ফ্রিজ ট্রিজ নাই, রাইখা কোনো কিছু খাওয়া যায় না। পর হচ্ছে গিয়ে এই যে ডাল টোনা মাছ এগুলাই খাইতে হয়। আজকে টোনা আছে, কিন্তু আমি টোনা রান্না করি নাই। টোনা আসলে অনেক পরিমাণে খেলাইছি, এইসব টোনা বেশি পরিমাণে খাইলে শরীরের জন্য প্রচুর ক্ষতি। হ্যাঁ আর কি। আর ডাইল তো দেখছেন কতগুলা ডাইল দেয়। ডাইল মাছরা আসলে ভাই সবসময় থাকে, বুঝছেন। আর এই যে দেখেন মরুভূমিতে গরমের জ্বালা সহ্য করতে পারি, কিন্তু এই যে মাছি দেখতেছেন না, মাছি আসলে প্রচুর পরিমাণ ভাই, মাছির জ্বালা সহ্য করতে পারতেছি না, বুঝছেন। অনেকে হয়তোবা মনে করবেন যে হয়তো এই জায়গায় নোংরা, এই জন্য হয়তোবা মাছি আসে না। ভাই নোংরার জন্য না, সৌদি আরবে প্রতিটা মাছ রায়, ঠিক আছে, মাছি ভরপুর। বেশিরভাগ জায়গায় হচ্ছে গেছে মাছি আর মাছি, বুঝছেন। মাছি গরমকালে মাছি আসে, গরমকাল হইলেই মাছি আসে, বুঝছেন।